নমস্কার বন্ধুরা, মাম্পি হাউসওয়াইফ ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু বাজছে দুপুর 1টা। এখন আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি বলতে রান্নাবান্না হয়ে গেছে, তারপর লাইভ করলাম। তারপরে দেখছি আমার কিছু খেতে রুচি হচ্ছে না, ওই জন্য একটু আমি টমেটোর চাটনি বানিয়ে নিচ্ছি। টমেটোর চাটনি কিন্তু পেলে একটু মনটা আমার এমনি ভালো হয়ে যায়। আর এখানে এই যে ডাস্টবিনে জিনিসগুলো রেখে দিয়ে আসি, যা এই যেগুলো। তো চলো, ডাস্টবিনটা আজকে আমি চীনামাটির সিঙ্কার ওখানে রেখেছি। আর আমার মেয়ে এখানে খেতে বসে গেছে। আমার মেয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই, এখানে ব্যাগটা রেখে দিয়েছে, ব্যাগটা আমাকে সরাতে হবে। তো চলো, এগুলো আমি এবার আস্তে আস্তে ধুয়ে নেবো। আমারও খাবার বেড়ে নিয়েছি। তো আজকে কি রান্না করেছি, গেঁদাল পাতার বড়া আর ঝিঙে আলু পোস্ত, ডিম সিদ্ধ, এখানে টমেটোর চাটনিটা নিয়ে নেব। আর করেছি ওখানে মুসুরির ডাল, আমার মেয়ে খাচ্ছে, ওখানে টেবিলে রাখা আছে। তো এখানে আমি টমেটোর চাটনিটা নিয়ে নিচ্ছি। এই যে এভাবে নিতে গেলে কিন্তু অসুবিধা হবে। তো চলো, কড়াইটা সমেত কেমন নেওয়া যায় দেখি। আর মেঘটা দেখো পুরো অন্ধকার করে এসেছি। এই মাত্র কতগুলো আমি এলবি থেকে বেরালাম 2:30টার সময় বেরিয়ে কতগুলো আমি তাড়াতাড়ি করে কাপড় জামা কাচলাম, কেচে মেললাম, কতগুলো তাড়াতাড়ি করে বাস্কটা ধুয়ে নিলাম। কিন্তু কেচে মেললে হবে কি, এই দেখো মুসুরির ডাল। আর এই যে আমার মহারানী খাচ্ছে এখানে খাবার। আর কি কাজ করছি চলো দেখাই। আগে আমি বইয়ের ব্যাগটা সরিয়ে নিই, কারণ এখানে এঁঠো জায়গাতে বইয়ের ব্যাগ রাখতে নেই। ওর রুমের ভিতরে বইয়ের ব্যাগটা রেখে দিয়ে আসি। পালঙ্কর অবস্থাও গোলমাল করে দিয়েছে। ওরে বাবা, চারদিকে গামছা ফেলে দিয়েছে। মানে আমি 11টা থেকে এলবি করছিলাম, একদম তাকিয়ে দেখতে পাইনি। অবস্থা দেখো হয়ে গেল আমার। এই মাত্র আমি এতগুলো কাচলাম, দেখো আবার কতগুলো জামা প্যান্ট এখানে করে দিয়েছে। ও সবসময় বাচ্চার মতো থাকে, এরকম করে একটা বালিশ, এরকম করে দুটো বালিশ, চারদিকে বালিশের আড়াল দিয়ে সবসময় বসে থাকে। ও যে কী হ্যাবিট আমি ওটা খুঁজে পাই না। এই যে এগুলো কী করতে হবে কি জানি। হ্যাঁ, এগুলো কাচতে হবে নাকি রে? তাহলে কি করবো এগুলো কি করব? কাচবো না? চিন্তা করুন কী যে করবো আর কোন দিকে কী করবো। এগুলো পরে আমি আনলাই গুছাবো, এখন সদ্যমকার মতো রাখি কাঁকড়াটা। আল্লাটা তো তার চারদিকে তছনছ করে দেবে। এই দেখো অবস্থা দেখো, আল্লাহ থেকে জিনিসগুলো এই দেখো। ওফ, কী করবো আর কি করবো না খুঁজে পাই। আল্লাহর অবস্থা দেখছো পুরো। আমি যে এলবি করছিলাম তখন ও চান করেছে, জিনিসগুলো একটা একটা করে টেনে নিয়েছে, ফেলেছে। আর এই যে পুজো করেছি, ঠাকুরকে তো প্রত্যেক দিনে দর্শন করাই। দেখো আমার মেয়ে আজকে গোপালকে নতুন জামা দিয়েছে, আর এই যে রাখি পরিয়ে দিয়েছে। আজকে গোপালের এটা পাওনা, নতুন জামা আর রাখি ওর দিদির কাছ থেকে। তবে গোপালের মুকুট পছন্দ নাই। দেখো মুকুটকে গোপাল কিন্তু ফাবড়ি ফেলে দেবে, কিচ্ছু করার নেই। এই হারটা আমার মেয়ে নিজের হাতে বুনে দিয়েছে গোপালকে। হারটা দেখো, হার পরিয়েছে, রাখি পরিয়েছে। ক্যাডবেরিজটা যেটা দিয়েছিল সেটা কিন্তু নিয়ে নিয়েছে, ক্যাডবেরিজটা নিয়ে নিয়েছে। আর এই যে গোপালের মালাটা দেখো কৃষ্ণ রাধাকে পরিয়ে দিয়েছে। এই যে আমার মা তারা প্রসাদগুলো রাখা আছে। এবার আমি আস্তে আস্তে সব বাগাবো। এই এলবি থেকে বেরালাম, তো চলুন বিছানাটা পরে বাগাবো, আগে খেয়ে নিই। এই দেখুন 2টো বাজছে। তো চলো, মেঘটা কিন্তু পুরো অন্ধকার করে এসছে। লাইটটা এই ঘরটা অফ করে দিই, তারপরে খেতে বসেছে। সকাল থেকে বাসন ধোয়া, কাপড় কাচা, ঝাঁটানো, দোকান দানি সব বসো করে নিয়েছি। মানে পুরো সকালের যে কাজগুলো সেগুলো সব চুকিয়ে নিয়েছি। এবার শুধু আমার এই যে পালি খাবারের। তো চলো একটু খেয়ে নিই। এই যে এখানে দাঁড়িয়ে নিয়ে বসে বসে কাউন্টিং করছিলাম। আমার মেয়ের খাওয়া দেখো, দেখতে পাচ্ছ গেঁদালের বড়া যেমনকার তেমনি পড়ে রইল, শুধুমাত্র ডাল পোস্ত ভাত খেয়ে উঠে গেল। ওরে বাবারে, কী যে করবো আর কী যে করবো না আমি খুঁজে পাচ্ছি না। এলবি করতে গিয়ে আমার চারদিকে মানে সময় নষ্ট হচ্ছে। তো চলো আজকের মতো এখানেই। আর কাপড় কেচেছি, ওগুলো দেখানো হচ্ছে না কারণ আমি খেতে পাবো না। তো দুটি খেয়ে নিই আমি। আজকের ভিডিওটা এইটুকুই করলাম, আর বেশি কিছু করতে পারছি না। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি বাসনগুলো ধুয়ে নেবো। আমার মোটামুটি সব কিছু কাজ এমনি বাগানোই আছে, শুধুমাত্র বাসনগুলো ধুতে একটু আধটু বাকি আছে। খানিক বাসন আমি কাজ করতে করতে ধুয়ে নিই। তো এখন আমি যে বাসনগুলো ধুবো সেগুলো ধুয়ে নিই চটচট করে, কারণ এবার আমাকে ভিডিওটাও ছাড়তে হবে। আজকে সকাল থেকে সেরকম কোনো কাজ দেখাতে পারিনি, সকালবেলা কাজ করেছি, না করা হয়নি। সকালে আজকে 5টার সময় ঘুম থেকে উঠেছি, লাইভটা অন করেছিলাম, তারপরে
যেমন মেয়ে টিউশনি যায়, মেয়েকে ছাতু গুলে দেওয়া, তারপরে মানে ছাতু খাওয়ানো আর কি, তারপর ঘর ঝাড় দেওয়া, ঠাকুর বাসন ধোয়া, ঠাকুরের কাজ করা, ফুল তোলা, ঠাকুরের বাসন মাজা, তারপরে তোমার ঘরের কাজ করা, ঘরের বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, রান্নার জল ধরা, খাবার জল ধরা, তারপরে তোমার কাপড় কেচে মেলা, আবার তোমার চানের জন্য রেডি হওয়া, সব কাজই করেছি সকালবেলা, কোনো কাজ না করা হয়নি। তো দুপুরবেলা যে কাজগুলো রান্না বান্না করে পরে যে কাজগুলো বাকি থাকে সেগুলো তো করে নিতে হবে। আজকে রান্না করেছিলাম তোমার গ্যাঁদাল পাতা বড়া আর ঝিঙে আলু পোস্ত। দোকান গিয়েছিলাম, দোকানে দেখলাম ঝিঙে আর লাউ ছিল, তো ভালো লাগছিল না ঝিঙে আর লাউটা, ওই জন্য দোকান থেকে আর সেরকম কিছু আনলাম না। তো চলো বাসনগুলো মাজা হয়ে গেল, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবার আমি বাসনগুলো ধুয়ে নিই, আস্তে আস্তে বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো একে একে ধুয়ে নিচ্ছি। প্রচণ্ড মেঘ, বৃষ্টি, জল মানে পড়ে চলেছে, বৃষ্টি একদম কোনো কাজ করতে দিচ্ছে না। কাপড় জামাগুলো কেচে মেলে দিয়ে আসছি, এই দেখো সাবমার্সিবলের জল শেষ হয়ে গেল, দেখলে? এই দেখো এবার আমি চট করে আমি সাবমার্সিবলের সুইচটা দিয়ে আসি। এই সময় কারেন্টটা আছে, চট করে সাবমার্সিবলের সুইচটা আমি অন করে দিলাম। চলো জল পড়ে যাবে তো, যতক্ষণ না ট্যাঙ্কিতে কিছুটা পরিমাণ জল হচ্ছে এতক্ষণ জলটা কিছুতেই পড়বে না, ততক্ষণকে একটু ভিডিওটা স্কিপ করছি। তো দেখো এই যে জল ভর্তি এখানে হয়ে গেল, আর এখানে জল এই যে ওভারফ্লো হয়ে জলটা, এই জলটা ওভারফ্লো পড়ছে, যেন শাড়িতে মেলা আছে তাই দেখতে পাওয়া যাচ্ছে না। আমার পাইপের জলটা এখানেই পড়ে এই যে, আর এদিকে আমার জল ভর্তি হয়ে গেছে বালতিতে। তো চলো রান্নার জল, খাবার জল সবে ভরে নিয়েছি, তো এখন আমি বালতিটা নিয়ে যাই। তো দেখো এখন এই বালতিতে জলটা ভরে নিলাম, এবার বালতিটা ঢাকাটা দিয়ে দিলাম। আর এখানে কতগুলো জল ভরেছি জল দেখাচ্ছি, এখানে দেখো, এখানে এই যে এতগুলো বোতলে জল ভরে নিলাম। এবার এগুলোকে আস্তে আস্তে আমি সব ফ্রিজে পুড়িয়ে দেবো। তার আগে চলো বাসনগুলো ধুয়ে আগে কমপ্লিট করে নিই, বাসনগুলো না ধুলে কিন্তু কিছু হবে না। তো চলো বাসনগুলো আগে আমি ধুয়ে নিই। বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। গ্যাস পুরো পরিষ্কার হয়ে গেল। এই যে কড়াইটা দেখো, কড়াইটা এটা তেল দিয়ে করে, এই যে তেলের অনেকটা পুড়ে আছে, এই যে এখানগুলো এগুলো, এটা তোমার বাইরে যেয়ে পরে বসে যদি আমি না মাজি বালি দিয়ে, তো কড়াইটা আমি ছাড়াতে পারবো না, তার জন্য কড়াইটা রইল। আর বাদ বাকি সব বাসন ধোয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে কাপড় ঝাড়া দিয়ে গ্যাসটা পরিষ্কার করে নেব। তো চলো তাহলেই আমার হয়ে গেল। গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম। তো চলো ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে, তাড়াতাড়ি করে কাজ বাগাতে বাগাতে। এবার আমাকে ভিডিওটা এডিট করতে হবে, তো ভিডিওটা এডিট করে এবার আমাকে দিতে হবে। খুব অসুবিধা হয়, একটা হাতে চারদিকে সামলানো, চারটিখানে কিন্তু কথা নয়, মারাত্মক টাইপের অসুবিধা হয়। এটা এখানে টাঙিয়ে দিলাম, আর সময় নেই। আর এইটা এটাকে এইখানে দিয়ে দিলাম। কলটাতে। তো চলো এবার রাখছি, টাটা। আর পারা যাচ্ছে না, পুরো আটু বাটু লাগছে, পুরো হেসুচ্ছি কাজ করতে করতে। বাসন দেখছো, এই দেখো বাসন এত, তাহলে এত বাসন ধুতে প্রতিদিন কারো ভালো লাগে? শুধু